শুভেন্দুর নেতৃত্বে শহীদ দিবস পালন, বিধানসভায় হিন্দু শহীদ দিবস পালন। 40 বিধায়ককে নিয়ে কর্মসূচি, বিজেপি ঠিক কি কর্মসূচি জানাবে আমার সঙ্গে পারাদীপ ঘোষ রয়েছে। পারাদীপ, দেখো তুমি জানো যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, ধুলিয়ান, শামসেরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে অশান্তি, পরের পর অশান্তির খবর আসছে, সেই তারই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রায় 40 জন বিজেপি বিধায়ক তারা আজকে বিধানসভার যে গেট, সেই গেটের বাইরে তারা অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করেন এবং সেখানে শহীদ দিবস পালন করা হয়। এবং বেলা 12টার আশেপাশের সময় বিধানসভার গেটে প্রায় 40 জন বিজেপি বিধায়ক তারা কালো ওড়না গায়ে দিয়ে, হাতে কালো পতাকা নিয়ে এবং একই সঙ্গে মুর্শিদাবাদের ঘটনায় যারা মারা গেছেন তাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে তারা বিধানসভার গেটে এক সময় অবস্থান করেন, একটা সময় ধরে অবস্থান করেন এবং সেখানে তারা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন এবং তাদের যেটা দাবি, তাদের যেটা অভিযোগ যে প্রশাসনের মদতে এই অশান্তি ঘটেছে, প্রশাসনের মদতেই এই অশান্তি, এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে প্রায় 8 ঘন্টার উপরও বেশি সময়, 30 মিনিটেরও বেশি সময় ধরে তারা বিধানসভার গেটে বিজেপি বিধায়করা ছিলেন এবং অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ছিলেন, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এবং তাদের যেটা বক্তব্য যে আগামী দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে ওই অশান্তির জায়গায় যেতে চান এবং সেই মর্মে তিনি আদালতে আজকে একটি পিটিশনও ফাইল করেছেন। সমস্ত বেশ পারাদীপ। পরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। শুভেন্দু অধিকারী তিনি অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য মামলা করেছিলেন এবং শুভেন্দু অধিকারীর করা মামলাতেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর। এবার ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারী পুলিশের অনুমতি না পাওয়ায় এবার আদালতে শুভেন্দু অধিকারী শুনানি কখন শুরু হবে বিস্তারিত সমস্তটা জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, এর আগে কেন্দ্রীয় বাহিনী তুমি যেমনটা বললে তা নামিয়ে পরিস্থিতি শান্ত করার আবেদন ছিল বিরোধী দলনেতা, আর আজ বিরোধী দলনেতা তিনি নিজে চান ধুলিয়ানে যেতে, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে। পুলিশ অনুমতি দিচ্ছে না, তাই হাইকোর্ট অনুমতির ব্যবস্থা করে দিক। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জরুরি মামলার অনুমতি শুভেন্দু অধিকারীকে দিয়েছেন এবং বিকেল 4:30 পর শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি। সেক্ষেত্রে এর আগেও একাধিক মামলায় তার বক্তব্য অনুযায়ী প্রায় 80টা মামলা তিনি করেছেন। 81 নম্বর মামলা হিসেবে তিনি ধুলিয়ানে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢুকতে চান। এখন কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দেয় নাকি অনুমতি বাতিল করে, পুরো বিষয়টা 4:30 পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিষয়টি সামনে আসবে। বেশ অর্ণব।